এ ছোট ভাই, তুই কিংবা আজকাল সেবা টেবা কোনো কিছুই দিস না, জাহাঙ্গীরে ভুলে গেছো নাকি? দেখ ভাই, ওগুলা মাত দিছি চাচা এমপি হওয়ার দেখে ওগুলা কাজই জানাবে পারছি না যে চাপ। আপনি যদি কাওয়াই লাগে তাহলে কাঞ্জা জুয়েলের আমার নাম ওয়েন তাই দিয়ে দিবিনি। এ সিটিংগিরি করিস না, সকালবেলায় 12:30 নিছু জুয়েল হামাক কলো খাওয়াবো না সেই কথা কবে, ওল্লা উল্টা পাল্টা বুঝতে কাম হবার লয়। কেডা কোন দল করবি না করবি সেটা তার ব্যাপার, তুই আমার ছোট ভাই, আজীবন ছোট ভাই থাকবো। লেয়াটা মানা খেয়ে দেয় চলে যায়, রেদ হয়ে গেছে। না না ভাই, আপনি আওয়ান যাবি না, কালে রাস্তাঘাট এনেন না, নদীর গাড়ি চুন থাকেন, আপনি লিয়া দেয় আমার টেরা হয়, টেরা ভাই যদি দেখেন তাহলে আমাকে এই তোদন দিবি। এমনিতে অনেক টেরা ভাই মারছিল দেখে অফিসে ডেকে নিয়ে যায় এমপি সাহেব এই তোদন দিছে। এমপি সাহেব গেল পারছে মানে খুলে কত কাহিনী কি? কাহিনী ও নেই, যা করলাম তাই গেল পারছে। অল্লা ভাই আমাক মানা করে দিছে, এখন তো আপনি মনে জানে মিনিচ্ছি, এটাই তো খুব বিমদে আছি, যদি আনি দেখে এটি আছে মেরে দিয়ে চলে যাবি। ওহো, তাই তো তুই জিনিস খাওয়াবার চাচ্ছু না, এটা হচ্ছে অরিজিনাল কাহিনীতে থাক, না খাওয়ালে আর কি করার, গেলাম। নেন তোমার মনে যেহেতু অচ্ছেন আপনি মনে মানাই, কিন্তু একটা অত্ন আছে, আপনি কিন্তু পাংলামি করা যাবি না। নে তাড়াতাড়ি বানা। কাম না খাম রে, শালা গোল্লা গ্যাং করে টের পেল। এই শালা জাহাঙ্গীর না এত রাতে আড়ার মধ্যে এরা কি করে? ভাই আপনি এনে নেন, আমরা তো দুজন মধ্যে অল্প করেছিলাম, তে আপনি না এসে অন দিলেই তো মেলেননি। এই স্যাটের বাল, ফোনটা বের করে একবার দেখ, নিম্ন পক্ষে 80 বার কল দিছি, ফোন ধরিস না দেখেই তুই আসা লাগলো। মন মেজাজ তো হট করে দিল, মনে চাচ্ছে এখনই তোকে 2-4টা পোজ মেরে দিই। আজকাল খুব সেনা হয়ে গেছো, ফোন সাইলেন্ট করে বসে থেকে গাঞ্জা খাস, তোর চোখে ডাইসি করে দিচ্ছে তুই এটি বসে থেকে গাঞ্জা খাচ্ছিল। ভাই উল্টা পাল্টা কথা কইেন না, আপনারা গান জায়গা তো ছোট ভাবে দেখেন কেন, এটা হচ্ছে সিদ্ধি সাধনার জিনিস। আমরা এগুলা খাই না, এমনি দুইজন বসে থেকে সুখ দুঃখের পেশাল বাড়িচ্ছিলাম। মিশে উল্টা পাল্টা কথা কবু না, আর ওর সাথে তোর কিসে সুখ দুঃখের পেশাল, তোকে আমি চিনি না। তো ঘরে 2 নাম্বারই চালের জন্য বিনা কারণে জেল খাটছি, তো ঘরের সাথে কোনো আপোষ নাই। শালা সিটার এখন এসে আমার ছোট ভাই ধরছে, এলে কি হাত করার ধান্দা করছু? আমি পোজ মাস্টার করলাম, একবার যদি মাথা মুতা গরম হয়ে যায় পোজ মারতে কিন্তু আর কোনো দ্বিধাবোধ করবো না। মিসে এক কথা কবেন না ভাই, মিজানের সাথে যেদিন প্রথম দেখা হচ্ছে সেদিন থেকে ওকে ছোট ভাই বানাছি, ওর সাথে আমার কোনো পলিটিক্যাল সম্পর্ক নাই। সুযোগ পেলেই আল্লাহ দেখা সাক্ষাৎ করি, আর বাইরের কিছু না। শালাক কিন্তু মেরে একেবারে এটি পুঁতে ফেলে দিমু, খাসু গাঞ্জা আবার মিথ্যা কথা কস। খালি গায়ে হাত দিয়ে দেখেন না কে, এমপি সাহেব বিচার দিমু। কোষ কি তুই তুই আমার চাচার ভয়ে আমাকে দেখাচ্ছ, তোকে তো তাহলে এখনই মারা লাগে। খালি গায়ে হাত দিয়ে দেখেন, বাড়ি তার যামু না, চাচার কাছে বিচার দিয়ে তারপরে সিন বাড়ির যামু। এই নাঙ্গির ভাই, আপনি মিটাই উল্টা মাল্টা কথা ওয়েন না ভাই, এমনিতেই নাক করে আছে, আপনি এর থেকে চলে যান। ছোট ভাই খালি তুই কলু দেখে গেলাম, না হলে আজকে এটা বড় ধরনের জ্ঞান জমা গেল নি। আবার কথা কয়, আপনি নান তো এর থেকে। ভাবতেছি বরাদ্দ যখন যেটা আসবে সেটা উন্মুক্ত করে দেবো, কোন কাজে কত টাকা আছে সেটা সবাই জানুক। আমরা জনগণের নেতা, বাকি জীবন জনগণের পাশে থেকে পার করে দিবার চাই, কি কও তুমি? এভাবে করবে চাইলে তো একবারে স্বচ্ছ হবে, মন থেকে কিছু করলে আল্লাহ তার পথ সহজ করে দেয়। একজন নেতার বিশাল বড় দায়িত্ব, জনগণের একটা টাকা মারে খেলে বিচারের মাঠে জবাবদিহি করা লাগবে। সামান্য হায়াতের দুনিয়াত কিছুদিন ভালো থাকার জন্য মানুষের ঠকানোর কি দরকার, তার বিনিময়ে পরকালে কিন্তু ঠিকই শাস্তি ভোগ করা লাগবে। আমি স্বচ্ছভাবে কাজ করবে চাই, দীর্ঘদিন যেন ক্ষমতায় থাকতে পারি সেই উদ্দেশ্যেই কাজ করবো। আবির তো কেন্দ্রে লাইন করতেছে জেলার পদ লেয়ার জন্য, সেক্রেটারির কাছ থেকে এরকম তো একটা আজ পেলাম। শেষ চেষ্টা তো করবি, তা না হলে তার রাজনীতি করে পাবি না। পদ পদবীর জন্য আজকাল মানুষ লাখ লাখ টাকা খরচ করছে, কি মধু যে এর মধ্যে আছে। শোনেন চাচা, আমাদের প্রথম কাম হলো এলাকার যে তোতার বিষয়ে শক্ত পদক্ষেপ লওয়া লাগবে। নির্বাচনের চাপে পড়ে আমরা কিন্তু সবকিছু ভুলে গেছিলাম। আল্লাহ জান একটা পদ দিছে, এবার তো তার ফাঁসির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। দিনের পর দিন তোতা যে অত্যাচার করছে, ওই শালার বেটার এবার কোনো ছাড় নাই। আইনের মারপ্যাচ বোঝা বড় মুশকিল, ভাবিচ্ছি একটা হয়ে যাবি না আরেকটা। তবে তোতার যে মার্জাটা ভাঙে দিছে ওই শালার উঠতে পারবি না। এই সময় একটু দেখে শুনে কাজ করা লাগবে, পেছনে কিন্তু বহুত ভিংরুল ঘুরঘুর করিচ্ছে। সমস্যা নাই, দুইজনে এক হয়ে থাকলে ওগুলো ভীমরুল পিছন থেকে সামনে আসতে পাবি না। পার্টি অফিসে না কিছু কাজ করা লাগবে, অবস্থা খুব খারাপ, এসি মেসি দিয়ে না সুন্দর করা লাগবে। নিজের অর্থায়নে শুরু করে দেন, বরাদ্দর চিন্তা করলে বহুত সময় লাগবে। সবেমাত্র শপথ নিলেন, সেক্রেটারির কথাবার্তা শুনে কি বুঝলেন? দলের বিরুদ্ধে যায় যারা নির্বাচন করছে তাকে বহিষ্কার করবি নাকি?
না, সেক্রেটারির সাথে কথা কইলাম, লাইন তো সব ঠিকই আছে, ওইলা ভোটের আগে সব হই তুলছিল। বুঝো না, এল্লা হাবিবের সব আয়নাবাজি, এল্লা কয়ে যদি দুমরানে গেল নি তাহলে তো হাবিবের রাস্তা তেলতলা হয়ে গেল নি। একদম রাইট কথা কছেন, এল্লা আসছিল সব হাবিবের চাল। এ মনে দেখে শুনে গাড়ি চালা, অত দূরে যাচ্ছ গাছ তো যা। তে হাবিব ভাই, তোতা ভাই তো মেলা দিনে হয়ে গেল, কোনো খবর টবর হলো? আগামীকাল হিয়ারিং এর ডেট পড়ছে, উকিল তো করলো সর্বোচ্চ চেষ্টা করবো বের করার, বাকিটা উপরালার ইচ্ছা। জামিনের ফুল কন্ট্রাক্ট করছি, আজকে 50,000 অগ্রিম দেওয়া লাগবে। সন্ধ্যার পর নরেশ উকিলের বাড়ির যায় টাকাটা দিয়ে আসিস। আচ্ছা দিয়াস মুনি, বাটুল চেয়ারম্যান আর আফজাল মাস্টার ব্যাপারে কি করলেন? কেন্দ্রে সুপারিশ করে আগের বহিষ্কার করা যায় নাকি? তাহলে উপযুক্ত শাস্তি হবে নি। ভোটের মধ্যে যেই জ্বালান জ্বালাছে, ওই দুই শালার জন্যই তো অল্প ভোটে হেরে গেলাম। মনের কষ্ট মনেতেই আছে, সামনে জেলা কমিটি, এখন কারো নামে বিচার দেওয়া যাবে না। পার্টির সভাপতি হবার পারলে যে কোনো একটা ফলস দেখায় অগরে বহিষ্কার করে দেবো। বাটুল আর আফজাল মাস্টার যেভাবে বুকে দাগ লাগিয়ে দিছে, কাজ ভাঙলে সিংকা জোড়া লাগে না, এই দাগও সিংকা জোড়া লাগবে না। সারা জীবন যাতে ওরা দৌড়ের উপর থাকে সেই ব্যবস্থাই এইবার করবো। কালকে তোতার বিষয়টা দেখে রাতেই ঢাকা চলে যাবো, এই কয়েকদিন ঢাকাতেই থাকা লাগবে। তোতা ভাই বাড়ালে আপনি কাজগুলো না অনেক সহজ হয়ে গেল নি, একা মানুষ অনেক চাপ পড়ে গেছে। তবে ভাই জাফর যদি মুখ খুলে তাহলে জামিন হওয়া কঠিন হয়ে যাবে, ভাগেত পলে হামাঙ্গের আবার জেলে ঢোকা লাগবে। এটা নিয়ে চিন্তা করা লাগবে না, ওর মুখে কুলু ব্যাটকে দিয়েছি। বিচ্ছু সেলিমেক মারার জন্য যে ওই টাকা নিছে এটা পুলিশে কয়ে দেবো, এ কথা শুনে ওই ভয়ে কুকড়ে আছে। এইবার জায়গা মতো ওষুধ পড়ছে ভাই, কাম তাহলে 100-100 হবে নাকি? আমি যে আরেকবার থেট দিয়ে আসমো? না না, এক কাম বারবার করলে পানি ঘোলা হয়ে যাবে, তখন বিষয়টা অন্যদিকে মন নিবি। যে কাম করে যাচ্ছি এটা উল্টানোর ক্ষমতা ওর নাই, তারপরে দেখি জল কোন দিক যায়। তাহলে আমি উপরে গেলাম, কিছুক্ষণ পর এসে চেকটা নিয়ে যাস। এখনই দেন, 4টার পরে ব্যাংক বন্ধ হয়ে যায়, তখন আবার ঝামেলা হবে না। তে চলে, তাহলে এখনই দিচ্ছি। মেম্বার সাহেব এটি বসে আছেন, ইউনিয়ন পরিষদে খোঁজ নিলাম, সেটিও নাই, ফোন দেই, ফোনও তো রিসিভ করেন না। আর কইও না, এবারে ধান সিদ্ধ করছি শুকাবার পারছি না, 2 দিন হলে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে নতুন ধানও আসছে, এগুলা নিয়ে পড়ছি পেরাত। তে এতবার ফোন দিচ্ছ কে, কি সমস্যা? কেন আপনার দিকে জনপ্রতিনিধি মনে করবি? নেতা নেতার মতো থাকা লাগবে, কামলা নিয়ে পারেন না, তারাই কাম করবে। তে যেই জন্য আসছিলাম, দক্ষিণ পাড়ার প্রীতম আছে না, ওর বইয়ের গর্ভবতী কাট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে কাগজপাতি পাঠাচ্ছি। টেংরাটা খুব অসহায়, ওর বউ 3 মাসে প্রেগনেন্ট, কাটটা করে দিন। ওই তো আমার কাছেও আসছিল, কাট করে নেবে কিন্তু খরচ দিবি না। শুধু ক্যারিং খরচ চাইলাম, তাই দিবি না। 60,000 টাকা পাবি, এই যুগে বাঙালিক উপকার করবার আছে। খরচাপাতি নিয়ে টেনশন করেন না, কাজটা আপনি করে দেন, আমি আপনার সাথে দেখা করবো নি। সমস্যা হলে আর একটা 4টা ভাগে বাঁচিলাম, সবগুলো কাগজপাতি নিয়ে নিছি, তাহলে ওটা আবার কেঙ্কা করে দিমুনে। এইবার মনে হয় হবি না, সামনেবার আসুক, ওয়ার্ডটাই প্রথমে করে দিমু। ওলি ভক্কর চক্কর পেছাল না পেরে ওই 4টার থেকে একটা নাম বাদ দিয়ে এই নামটা ঢুকে দেন। আপনি কোলে ভালো করেই জানেন আমি কার সাথে ঘুরি। তুমি তো মিয়া বিপদে ফেলে দিলে, ভিলেজ পলিটিক্স খুব খারাপ, কোথা দিয়ে কাগজপাতি নিয়ে যাচ্ছি সেই জায়গায় যদি না দেয় তাহলে কি আর ভোট চাওয়া যাবে? অন্য কোনো কাম থাকলে কও, সেটা চট্টস করে দিচ্ছি, কোনো টাকা পয়সাই লাগবে না। আবার 2 দিন আগে যদি কইলানি তাহলে কামটা করে দিবার পারলাম নি, এমন সময় এসে কইলা কিছুই করার নাই। শুনেন ভুট্টু ভাই, 3 বছর যাবৎ মেম্বারি করেছেন, কোনো কাম নিয়ে আসি নাই, এই প্রথম একটা কাম নিয়েছি, যদি ফিরে দেন খুবই খারাপ হবে কোলে। যেরম করেই হয় কামটা আমাকে করে দেওয়াই লাগবে, না হলে আমার মান সম্মান থাকবি না, প্রয়োজন হলে এমপিদের সুপারিশ করে মনে। না না, এমপি সাহেব একটা ফোন দেওয়ার দরকার নাই, বিষয়টা আমি দেখিচ্ছি। তবে তুমি যদি চেয়ারম্যানের কাছে যাও তাহলে কার্ড পাবে, ওদের কাছে এক্সট্রা কার্ড থাকে। ভুট্টু ভাই, আমি কার কাছে যাবো না যাবো সেটা আমি ভালো করেই জানি, যে কামটা আপনার কাছে নিয়েছি আপনি পারবেন কিনা সেই কথা কন। ঠিক আছে, এত করে যখন করছো বিষয়টা আমি ভালোভাবে দেখবো নি, আর তোমাকে ফোনে যাই না দিমুনি। মনে হচ্ছে এলি কোথায় কাম হবি না, এমপি সাহেব দিয়ে একটা ফোন দিয়ে নেই। মেম্বার সাহেব থাকেন, গেলাম তাহলে। আচ্ছা যাও তাহলে। ভাই আপনি এটি বসে আছেন, সারা লকআপ খুঁজিচ্ছি, আপনাকে পাচ্ছি না। ভালো লাগিচ্ছে না রে, কালকে হিয়ারিং এ ডেট আছে, কি যে হয় আল্লাহ ভালো জানে। নামাজ পড়ে দোয়া দরুদ করে পারিস না, শালাক দেখলাম না যে একক তো নামাজ পড়ে। এটি নামাজ পড়ে লাভ হবে না, বাইরে যে আবার 2 নম্বর লাইন ধর্ম, আল্লাহ সবই বুঝে। লোক দেখানো নামাজ কবুল হবি না, ধর্ম এত সহজ না। রিজেক্ট যদি থাকে তাহলে জামিন হবি না, যদি না থাকে তাহলে কালকে জামিন হয়ে যাবি। এই বিষয় নিয়ে এত চাপ নেওয়া যাবি না, থালি নিয়ে চলেন, ভাত ধরা লাগবি। শালাকে 1 চটকানি দেবো, মনে হচ্ছে 2 তলার থেকে দিয়ে ফেলে। কে রে, আমি ভাত ধরলে মান সম্মান থাকবি বে? মান সম্মান থাকুক বা না থাকুক, ভাত খেলে থাল ধরাই লাগবি। জেল সুপার বলে দিছে, যার ভাত তারই ধরা লাগবি।
গতকাল যে ক্যান্সার মরছে ভাত নিয়ে তা আপনি জানেন না? না জানি না তো। একজনের ভাত আর একজন ধরে, তাই অনেকের ভাত শর্ট পড়ে, এই জন্য নতুন নিয়ম বাই করছে। তুই না বেশি করে ধরিস, ওর থেকে না খামনি, ভাত ধরার মতো মন মানসিকতা নাই। ব্যাগের মধ্যে আমার পিসি বই আছে, পিসি বই নিয়ে যা 5-6টা পেজি তুলে নিয়েছিস, পেজিতে ভাত খেতে ভালোই লাগে। তাহলে ভাই এক প্যাকেট ডারবিও তুলমুনি, কাছে সিগারেট নাই। আচ্ছা নিস, আর আমার জন্য 1 প্যাকেট ব্যঞ্জন তুলিস। আমি না ম্যাটের সাথে কথা কয়ে আসি, দেখি ঘটনা কি। ঠিক আছে যান। ভাই আসসালামু আলাইকুম, ঢাকার ওই দিককার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। অবস্থা তো খুবই ভালো, যায় শপথ টপথ করে আসলাম। বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ, কুশল বিনিময় সব মিলে আনন্দ মুহূর্তে সময়টা পার হলো। তে ভাই জেলা কমিটি সম্পর্কে কোনো আপডেট পান নাই? কমিটি হবি, তবে ওই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। কেন্দ্রের দপ্তর সম্পাদককে ফোন দিছিলাম, তাই তো গুলো রেডি হন, আপনার এমপিকে জানিয়ে দিছি। তুমি তো মিয়া খুব সেনা হয়ে গেছো, দপ্তর পর্যন্ত লাইন ধরছ। সেক্রেটারি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ আছে, তিনি কয়ে দিয়েছেন যে এই মাসের 14-15 তারিখের দিকে একটা আপডেট জানতে পারবেন। তিনি নির্দিষ্ট করে কোনো ডেট দেয়নি, আর তুমি দপ্তর সম্পাদকের কাছ থেকে উল্টাপাল্টা কি নিউজ শুনছো? ভাই যেটাই শুনি না কে, আপনি আমাকে এবার জেলার সভাপতি বানাবেন, এটাই আমার ইচ্ছা। আপনি সুপারিশ করলে কাম 100-100 হবেই, কারণ যেদিক দিয়েই যাক সভাপতি সেক্রেটারি যে কোনো একটা আপনাকে দিবেই। আর এই ধরনের একটা কন্ডিশন ভোটের আগে কিন্তু আপনার সাথে হসিলই। এই যে একটা স্বার্থপরের মতো কথা কইলা, তোমাকে নেতা বানাবো ঠিক আছে, কিন্তু শর্ত দিয়ে নেতা বানালে তাই কিন্তু পরবর্তীতে ঠিক থাকে না। আজকাল তুমি খুব রং কথাবার্তা কও, এলে কি অতীতে যা আছে সব ভুলে যাও, বারবারটা নেনো কে? আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, নেতা বানানোর ক্ষমতা আমার হাতে নাই, ওটা কেন্দ্র থেকে বানাবি। আল্লাহ যদি সম্মান দেয় তাহলে হতে পারবে, না হতে পারলে আমার দোষ দিবে না প্লিজ। এগুলো তো গাও ছেড়ে দেওয়ার কথা হলো, আপনি একটা শক্ত অবস্থান থেকে শক্ত পদক্ষেপ নিলে আল্লাহ একটা ব্যবস্থা করবেই। জেলার সভাপতি হওয়ার একজন যোগ্য প্রার্থী আমি, আমার মতন একজন যোগ্য প্রার্থী দেখান তো। ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করি, আপনার কমিটিতে আমি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম। প্রোটোকল অনুযায়ী তো আমি সভাপতি হওয়ার দাবিদার। আমাকে যদি নেতা না বানান তাহলে আর কাক বানাবেন? এরকম যোগ্য ব্যক্তি আর পাবেন না। বহুত যোগ্য ব্যক্তি আছে, তোমার চোখ আছে কিন্তু তুমি দেখতে পারতেছ না। যাই হোক, আমার সর্বোপরি কথা আমি চেষ্টা করবো, কিন্তু কথা দিয়ে আর পারলাম না যে তুমি নেতা হবে। না, এমপি সাহেবের কথাবার্তা ক্যাঙ্কা জানি উল্টে গেছে, শামসুর কাছে যে বসে এটি বসে কাম হবি না। তাহলে ভাই উঠলাম, পরে কথা হবি নি। আচ্ছা যাও। তুমি যে এলাকার মধ্যে সেঙ্গা করে দেখা করিচ্ছ, ডন দেখলে ঝামেলা হয়ে যাবি। ও স্যাংরা করলে সুবিধার না, বাড়িতে এসে হামাকার আব্বাক সেই হুমকি দিয়ে গেছে। উই আমাক কি কবি, আমি জাফরিক বলে বেটা, ওরকম 4-5টা নেতা আমার বাপের টাকার উপর চলে। তোমার বাড়ির যে ঠেট দিছে এটা তুমি আগে কবে না? ওই কত বড় সেনা আছে ওটা দেখে নিলাম নি। শোনো মর্জিনা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর সারা জীবন তোমার সাথেই কাটাবার চাই। আমার সম্পর্কে তো তুমি সবই জানো, পরে জানি আবার উল্টে যাও না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, যদিও ডনেক বিয়ের আসর থেকে গ্রেপ্তার করছিল, একদিনও সংসার হয়নি। আমি অত কিছু বুঝি না, আমি নবেল এক কথার মানুষ, যা বলি তাই। তোমার যদি বিশ্বাস না হয় তো চলো কাজী অফিস, এখনই বিয়ে করবো, বাপ মা যা কবি এটা পরে দেখিচ্ছি। বুঝছি তুমি আমাকে অনেক ভালোবাসো, এত তাড়াহুড়া করার দরকার নেই, একটু সময় নেই। কি ব্যাপার, মর্জিনা কিংবা ওর পীড়িতের লোকের সাথে গল্প করিচ্ছে? এই তো হাতে নাতে ধরছি, এই সুযোগে ডন ভাইকে একটা কল দি। এমনিতেই রাত থেকে মন মেজাজ খারাপ আছে, সব রাগ অর পুরে সারমু। ডন ভাইকে একটা ফোন লাগাই আর এক চোখে চোখে রাখি।